আবু সাহিদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, রমজান মাসের প্রতি দিবারাত্রে আল্লাহ তাআলা দরবার হইতে জাহান্নামের কয়েদির মুক্ত দেওয়া হয় এবং প্রতি দিবারাত্রে প্রত্যেক মুসলমানের একটি দোয়া অবশ্যই কবুল করা হয়। ফায়দা: বহু হাদিসে রোজাদারের দোয়া কবুল হওয়ার কথা বর্ণিত হয়েছে। এক হাদিসে আছে ইফতারের সময় দোয়া কবুল হয়, কিন্তু আমরা ওই সময় এইভাবে খাবার পিছনে পড়ি যে অন্য দোয়া করার সুযোগ তো দূরের কথা, খোদা ইফতারের দোয়ায় মনে থাকে না। ইফতারের প্রসিদ্ধ দোয়া: হে আল্লাহ, আমি আপনার জন্য রোজা রাখিয়াছি, আপনার প্রতি ঈমান আনিয়াছি, আপনার উপর ভরসা করিয়াছি এবং আপনার রিজিক দ্বারাই ইফতার করিতেছি। হাদিস কিতাবসমূহ এই দোয়াটি সংক্ষিপ্তভাবে পাওয়া যায়। হযরত আব্দুল ইবনে ওমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করিলেন, ইফতারের সময় এ দোয়া পড়িবে, হে আল্লাহ, আমি আপনার কাছে সহি গুনাহমাফিক দরখাস্ত করিতেছি আপনার ওই রহমতের উসিলায় যাহা প্রত্যেক বস্তুকে বেষ্টন করিয়া আছে। কোন কিতাবে স্বয়ং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে এ দোয়া বর্ণিত আছে, হে সুপ্রস্ত অনুগ্রহের মালিক, আমাকে মাফ করুন। আরও অন্যান্য দোয়া বিভিন্ন রেওয়াতে বিভিন্ন হইয়া আছে। তবে বিশেষ কোনো দোয়া পড়িতে হইবে না এমন নহে, ইহা দোয়া কবুল হওয়ার সময়। অতএব আপনার প্রিয়জন অনুসারে দোয়া করিবেন, আর স্মরণ হইলেও গুনাহগারকে এ দোয়া শরীক করিয়া লইবেন, কেননা আমি একজন সওয়ালকারী, আর সওয়ালকারীর হক হইয়াছে কবির ভাষায়। অর্থ: আপনার দয়ার ভাণ্ডার হইতে যদি একটু ইশারা হইয়া যায়, তবে আমি দয়াপ্রাপ্ত হইব। আপনার একটু মেহেরবানি হইলেও আর আমার কাজ হয়ে গেল। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইয়াছেন, তিন ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না: এক, ইফতারের সময় রোজাদারের দোয়া; দুই, ন্যায় বিচারক বাদশার দোয়া; তিন,